আমি ওসমান হাদি আবারও বলি, আমি যেটা বলি ইনশাআল্লাহ আমি এটা করার জন্য বলি। আমার ঢাকা হাটের প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করেন আপনার বৈধ ইনকাম কি। মাজলুমের কি থাকে? শুধু জবান। এর মানে হলো মাজলুমের গালিটাই হলো তার মুক্তির মহাকাব্য। ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের শেষ নিঃশ্বাস ত্যাগ করা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। শুক্রবার ১৯ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-৩৮৫ সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, BG-৫৮৫ ফ্লাইটটি সন্ধে ৫টা ৫০ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। শহীদ ওসমান হাদির মরদেহ মর্যাদাপূর্ণ ও নির্বিঘ্নভাবে দেশে আনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত 10:45টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার মৃত্যুর সংবাদ ঢাকায় পৌঁছলে কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর প্রচারণা শেষ করে রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। এদিকে দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির মৃত্যু এবং পরবর্তী সহিংস ঘটনা প্রবাহের প্রতি ইঙ্গিত করে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শুক্রবার ১৯ ডিসেম্বর সকালে দেওয়া এক পোস্টে তিনি নিজেকে শোকাহত, দুঃখিত ও লজ্জিত বলে উল্লেখ করেছেন। ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে সেখানে তার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর প্রচারণা শেষ করে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান বিন হাদি। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকাসহ সারা দেশে বিক্ষোভে ফেটে পড়ে ইনকিলাব মঞ্চসহ জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতা। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বিক্ষুব্ধরা। এই সময় তাদের একাংশ দেশের শীর্ষ দুটি সংবাদপত্র প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেয়। ঘটনাস্থলে উপস্থিত বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবিরকে লাঞ্ছিত করার অভিযোগও ওঠে। এছাড়া ধানমন্ডিতে অবস্থিত সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনেও ভাঙচুর চালানো হয়। অন্যদিকে চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। কোথাও কোথাও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।